প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন। ইতিমধ্যেই সকল দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ সকল প্রার্থী ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের নিকট। আর দেশের প্রত্যেকটা দলের যে শীর্ষ নেতা, তারা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। আমরা দেখেছি দৌড় শুরু হয়েছে। তারুণ্যের অহংকার, তরুণ নেতৃত্ব, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং জনাব তারেক রহমানের সকল কর্মসূচিকে সমর্থন করি। আপনারা দেখেছেন ওনার এই ছুটে চলা হয়তোবা থেমে যাবে 10 ফেব্রুয়ারি, কারণ 12 ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনে প্রতিটি ভোটারের নৈতিক দায়িত্ব দেখে শুনে ভেবে চিন্তে পর্যালোচনা করে অতীত বর্তমান দেখে ভোটের সিদ্ধান্ত নেওয়া যে কাকে ভোট দিবে। কারো করা কথায় প্ররোচিত হওয়া যাবে না, কারো লোভে প্রতারিত হওয়া যাবে না, কারো মিথ্যায় প্রলোভিত হওয়া যাবে না। সুতরাং আমাদেরকে নিজেরাই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন মার্কায় ভোট দিব, কাকে নির্বাচিত করব, কোন দলকে বা কোন ব্যক্তিকে আমরা দেশের শাসন পরিচালনার জন্য দায়িত্ব দিব। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক দলই বিভিন্ন কথা বলছেন যেগুলি বাস্তবতা বিবর্জিত, আবার কিছু কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা তারেক রহমানকে চিনি, ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিনি, এবং আমরা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি। আমাদের এই নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে যিনি প্রধানমন্ত্রী হবেন তার যোগ্যতা কি। তিনি কি মিথ্যা কথা বলেন? ইতিমধ্যে বা ইতিহাসে তার মিথ্যা কয়টা আছে? বা যারা ইতিমধ্যে রাজনীতিতে এসেছেন, রাজনীতিতে ভোট নিয়ে কথা বলছেন, তারা কয়টা মিথ্যা কথা বলেছেন? আপনি যদি একটি মিথ্যাও কারো কাছে পান, বিশ্বাস করবেন তার 99টি সত্য যাকে বলা হয় তাও পর্যালোচনার ইস্যু হয়ে দাঁড়াবে। কারণ যে একটা মিথ্যা কথা বলবে সে 1000টা মিথ্যা কথা বলতে পারে, এবং যে একটা মিথ্যা কথা বলবে বাকি 99টা সত্য কিনা তাও সন্দেহ করা যাবে। সুতরাং আমরা যাদেরকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে যাব, আমাদেরকে তাদের অতীত ইতিহাস, তাদের পারিবারিক পর্যালোচনা করতে হবে যে তাদের পরিবারের লোকজন কেমন সৎ ছিল, তাদের কর্মকাণ্ড কেমন ছিল। এটা বিবেচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই সিদ্ধান্ত একবারই নিতে হবে, এবং এই সিদ্ধান্ত যদি ভুল সিদ্ধান্ত হয় আমাদেরকে পস্তাতে হবে, দেশের ক্ষতি হবে, দেশ ঘুরে দাঁড়াতে পারবে না, দেশের সার্বভৌমত্ব যাবে। সুতরাং আসুন আমরা সবাই ভেবে চিন্তে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেই কাকে ভোট দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।